তখন সেই মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়া ওই যে 2-3টা লোককে এইভাবে একটু কি হাতা নিচে হাত দিয়ে ওই গর্ত কি করে দিলেন, পার করে দিলেন। তো সে জেহেল্লা মনে মনে ভাবলো যে এত কষ্ট করে গর্ত করলাম, এত কষ্ট করে গর্ত করলাম, ওরা আমি তো মনে করছি এখানে বসে পড়ে এইখানে দোষে পড়ে যাবে, মরে যাবে। ওরে ওরে কেমনে কেমনে দেখা আমার ঘর পর্যন্ত পৌঁছে গেল। এটা সে একবারে আগন্তুক হয়ে গেল। কেন পড়লো না, কেন পড়লো না? একেবারে আগন্তুক হয়ে গেল। আগন্তুক অবস্থায় আবার সে মনে মনে ভাবে, আচ্ছা যাক, আসার সময় যে কোনো অবস্থায় চলে আসছে, যাওয়ার সময় অবশ্যই পড়ে মরবে। ধারণাটা কার? আবু জেহেল্লার। এই ধারণা হলো আবু জেহেল্লা মনে 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 ভাবলো, এখন যাতে করে না পড়লো, যাওয়ার মুহূর্তে অন্তত পড়ে সে মরে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এবার যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাতিজাকে যখন দেখে চলে এলো, কিছু পর যখন মুহাম্মদ আস্তে আস্তে আড়াল হয়ে গেল, এবারে সেই জেহেল্লা সে মনে মনে করতেছে, রে দেখি আমার ভাতিজাকে একটু দেখি কোন গর্তের মধ্যে পড়ছে নাকি, গর্তের মধ্যে পড়ছে, আমি একটু দেখি আসি। এটা ভেবে যখন ঘর থেকে আবু জেহেল্লা বাইর হইল, এমন এমন পথ অতিক্রম করলো, দেখতেছে জোরে বাইরের কাছে যেটা করলাম ওটার মধ্যে তো, কথা বলেন, ওটার মধ্যে তো কি পড়লো না, এটার মধ্যে তো কি পড়লো না। আচ্ছা, এই বাড়ির কাছে যদি এই ঘরটার মধ্যে যদি না পড়ে, ওই শেষ মাথার পর্যন্ত ওখানে গেলেও তো সে পড়বে। এবার মোহাম্মদ যত আগায়, ওই ব্যক্তিও তত পিছনের দিক থেকে সামনে আসে, অর্থাৎ এই গাতে যখন পড়লো না, শেষ দিকে আছে ওইটার মধ্যে পড়বে। তো আগের মতো মুহাম্মদকে ফেরেশতার মাধ্যমে এই গর্তটা পার করাই দিলেন কে? আল্লাহ করে নিয়ে গেছে, গর্ত থেকে পার করাই দিলেন কে? আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। বৃষ্টি সবাইকে টানাই ফেলছে নাকি? জোরে বলেন আল্লাহ। পার করাইলেন কে? তো এইভাবে যখন এদিক থেকে আসলো প্রথমটা, আর ওদিক থেকে যখন আসছে এদিক থেকে কি প্রথমটা, এখন হলো শেষটা। মোহাম্মদ যখন ঘর থেকে বাইরে হলো, তখন মোহাম্মদের জন্য প্রথম কি ওটা ঘরটা, আর তার ঘরটা হচ্ছে শেষটা। আর এর ঘর থেকে যখন বাইর হলো, ঘরেরটা হলো প্রথমটা, মুহাম্মদের ওই বাইর রাস্তার কাছেটা হলো শেষটা। এইভাবে আবু জেহেল্লা মনে করলো প্রথমটার মধ্যে যখন পড়ে নাই, শেষটার মধ্যে পড়বে। এবার মোহাম্মদ যখন ওই ঘট্ট বরাবর এলো, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে পার করাইয়া দিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এইটা দেখতে আসে, যখন দেখতে এলো এইটার মধ্যে পড়ছে কিনা, এবার যখন এইটার মধ্যে দেখতে আসলো, দেখে যে পড়ে নাই, দেখে যে পড়ে নাই। এবার যখন ওই ঘরটার কাছাকাছি এলো, দেখবেন কলা বাদুর যত দূর থেকে কারেন্টের তারের উপরে দিয়া যাক না কেন, ওই কারেন্ট কলা বাদুরকে টানে নিতে তার একটাও কষ্ট হয় না, হয় না। তেমনি ভাবে যখন গর্তের কাছে কে আপনজন এলো, চাচা, গর্তে আই তুই এত কষ্ট করি গর্ত করলি, কষ্ট তো একটু মিঠাইতে হবে, কষ্ট তো একটু কি করতে হবে, মিঠাইতে হবে। আর উম্মুর করি যখন গর্তের মধ্যে পড়লো, এবার চিৎকারের সঙ্গে সঙ্গে সকল মানুষ জড়িত হয়ে গেল। ওই সময়ের মধ্যে কটা দল? দুইটা দল। একদল হচ্ছে মুহাম্মদের,
কথা করতে না, বই দেখবো। একদল হচ্ছে মোহাম্মদের পক্ষের, আর একদল হচ্ছে আবু জাহেলের পক্ষের। তো দেখবেন ন্যায় নীতির লোকের, ন্যায় নীতির লোক সংখ্যার কাছে লোক সংখ্যা কি হয়? কম হয়। আর দুর্নীতি ব্যক্তির, বেবিচারী ব্যক্তির, হ্যাঁ বদমাশের ব্যক্তির লোক সংখ্যা এমন কি, ঠিক কিনা? তো ওই সময়ের মধ্যে যখন একটু দূর চিৎকার করছো, ওরকম দুনিয়াদারি মানুষ সব কি, এবার সবাই অনেকে তাকে নেতা মনে করে। ওই নেতাকে উঠাইতে যখন যায়, উঠাইতে যখন ধরতে যায়, তখন নেতা বলে তোরা আমাকে কেউ ধরিস না, যদি তোরা আমাকে ধরতে চাস, আমি তোরা আমাকে যত ধরতে চাস তত আমি শুধু নিচের দিকে ধাবিত হই। তাহলে কি না, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাকে এই গর্ত থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না। অতি তাড়াতাড়ি সেই মুহাম্মদের কাছে খবর চলে গেল, মুহাম্মদ গো, আপনার চাচা তো গর্তের মধ্যে পড়ে গেল। এখন আমরা যতজন যত চেষ্টা করেছিলাম, কিছুতে ওই ব্যক্তি, বলদ ব্যক্তিকে উঠাইতে পারি না। আপনাকে অতি তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছিল, আপনি নাকি ধরলে মত্তর ওই গর্ত থেকে সে তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে। চাচা তো একবারে সাদা সিধা, সরল সিধা। মোহাম্মদ কি একবারে সাদা সিধা। মুহাম্মদ যখন এই কথাটুকু শুনল, হাতের মধ্যে যতই কাজ থাকুক না কেন, কিন্তু তার আপনজনকে, কথাটা বুঝতে পারলো না, চাচা আপনজনকে, চাচা, এই চাচাকে উদ্ধারের কাজের জন্য সেই নবী মুহাম্মদ অতি তাড়াতাড়ি গেলেন এবং সেইখানে যা বললেন, চাচা চাচা গো, আপনার কি হলো? আপনাকে তো আমি ভালো মানুষ দেখেছিলাম, আপনাকে তো আমি ভালো মানুষ দেখেছিলাম, এখন আপনার এই অবস্থা হলো কেন? আপনি যদি আমাকে সত্য কথাটা বলেন, তাহলে আমি আপনাকে উদ্ধারের জন্য প্রস্তুত হব। এই সকল করান কে? কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে। যে নবী এ আপনাকে কি করতে চেয়েছিল, আপনি তার থেকে আগে কি নেন, জবাব নেন। এই ঘটনাটা এই সে এখানে কেন পড়লো, আগে আপনি তার থেকে জবাব নেন, তারপর আপনি ধরিয়েন, তারপর আপনি কি বলার আছে বলিয়েন। আচ্ছা, আপনি কি বলার আছে বলেন, কি বলবেন নবী? কি দ্বন্দ্বলতের কথা বলবে, না ইমানের কথা, না মুসলমানের কথা? কিসের কথা বলবে? ইমানের কথা না। আগে সেই জেহেল্লাকে জিজ্ঞেস করল, আপনি কেন ঘটনাটা করলেন, কেন ঘটনাটা করলেন? আপনি এর আগে আমাকে উত্তরটা যদি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, আপনার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, মাটি আপনাকে ধসে ফেলবে। অতি তাড়াতাড়ি বলেন, ভাতিজা, কি শুরু করে দিচ্ছে? ওই ভূত দলে যেভাবে জুত মতো কথা কয়েলা, খাড়ানো কি কয়, ভাতিজা রে, তুই যে ইসলাম নিয়ে এত ফারাফারি করস, মানুষদেরকে দাওয়াত দেস, মানুষদের কাছে বারে ঘরে যাইয়া বলস, আমি একটা কি করলাম, তামাশা করলাম, ন্যারেশন মানে উক্তি করলাম। আমি একটা উক্তি করেছি, একটা মিথ্যা কথা বলেছি তোকে মারার জন্য। এই যে আগে আমি 1 বছর 2 বছর এত বছর পর্যন্ত পরিশ্রম করে অমুক জায়গার মধ্যে একটা গর্ত করেছি, অমুক জায়গার মধ্যে একটা গর্ত করেছি, লাস্ট পর্যন্ত বাইরের পাশে একটা গর্ত করেছি, করতে করতে কয়েকটা গর্ত করেছি। এই গর্তটা আবার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে ঘুরে দিয়েছি। আমরা যেভাবে কদু গাছ, কমড়া গাছ, বিভিন্ন গাছ লাগানোর পরবর্তীতে সরানোর জন্য এটাকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কি রাখি, ডাকি রাখি, মনে করে খারাপ না, ডাকি রাখে না, জাল দিয়ে মানুষে দেখেন না এখন মাছ পর্যন্ত ডাকি রাখে। হ্যাঁ, কিসের ডরে? কাউয়াশিলের ডরে মাছ পর্যন্ত পুকুরে যাতে করে না খেতে পারে,
এটা তারা সে জাল দিয়ে ডাকিয়ে রাখে। তেমনি ভাবে গর্ত যে সরাসরি যে না দেখা যায়, আবু জেহেল্লা ওইরকম ভাবে ঘুরে রেখেছিল মোহাম্মদ যাতে আসে এইখান দিয়ে যায়, উব্বর করে যাতে খুব্বর করে পড়ে এবং মরে যায়। এই চেষ্টা আমি করেছিলাম, এই জন্য আমি তোমাকে বলেছিলাম আমি অসুস্থ, আমার দলবদ্ধ দিয়া তোমার কাছে খবর দিলাম, তুমি আমাকে দেখতে আসলে এখানে পড়ে তুমি দুলিশাত হয়ে যাবে। এখন আমি চিন্তা করলাম, আহারে কষ্ট বুঝে আমার খামোখা গেল। যাওয়ার সময় আমাকে যখন তুমি দেখতে গেলা ওই গর্তের মধ্যে তুমি তো পড়লা না, আমার কষ্ট বৃথা, আমার কষ্ট বৃথা। তো আমি একটু চিন্তা করলাম, মনে মনে ভাবলাম আসতে যখন তুমি পড়লা না, মনে মনে ভাবছি যাইতে তো তুমি অবশ্যই পড়ে যাইবা। এখন তুমি পড়ছো কি পড়ো নাই, এই জন্য আমি দেখতে আসি। ওই গর্তের মধ্যে আমি নিজেই পড়ে গেলাম। হ্যাঁ, ওই গর্ত দেখে আসি আমি কি নিজে এখন গর্তের মধ্যে। তো আমি বলতে চেয়েছিলাম এই কথা, হয়েছে কাজদার মুলকে অম্বাজনে, হয়েছে কাজদার মুলকে অম্বাজনে, আউলে ওরা লাহনে নেই, আওয়াজ নেই। দুনিয়ার মধ্যে আওয়ামী লীগের নাম বেশি, যুদ্ধ অপরাধীদের নাম বেশি, কেউ সরাসরি, কেউ ডরে, কেউ ভয়ে বিভিন্ন প্রকার আল্লাহকে ছেড়ে দিয়েছিল, আল্লাহর নাফরমানি করেছিল। ওরে গো আমাকে তো অমুকে তছনছ করে ফেলবে, ওর গো সত্য কথা বলা যাবে না, ওরে গো ভালো কথা বলা যাবে না, ওরে গো নামাজের কথাও বলা যাবে না। অমনি ভাবে বললেও তো সত্য কথা ভালো কথা বললেও তারা আমাদেরকে কি শত্রু মনে করে, ভালো কথা বললেও আমাদেরকে কি শত্রু মনে করে। তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এদের যখন মাথা খারাপ হয়ে যায়, কি মাথা যখন খারাপ হয়ে যায়, এরা বিভিন্ন ধরনের কথা বলে। এই কথা বলনেওয়ালা কি শিরক হয়, না কি কবিরা গুনাহ হয়, না নরমাল গুনাহ হয়, নাকি নেকি হয়, এটা সে কি তাওয়াক্কা করে না, শুধু বলতেই থাকে বলতেই থাকে। ভালো কথা বললেও এমন সাথে সেতে যায়, লাস্ট পর্যন্ত ওই ইমামের উপরে হামলা, যেই ব্যক্তি বলবে সেই ব্যক্তির উপরে হামলা, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা কয় হয়েছে কাজদার মুলকে আম্বাজনে, তাহলে ওরা লাহনে নেই, আওয়াজ নেই। এখন এবার আমার কুদরতি তোরা বুঝিস, আমার নাজ ও নিয়ামত সবসময় তোরা বক্ষণ করস, কিন্তু আমার হুকুম সঠিক মতো তোরা পালন করস না। তো এখন দেখ আমি তোদেরকে কি করি, কোনো একটা কথাও তোরা বলার মতো তবু সাহস নাই। এই জন্য বাংলার জমিনকে এখন পানি দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, মুসলমান তোমরা শুধু দলগত নয়, আমার যে ইসলাম, আমার যে হুকুম থেকেও তোমরা এইভাবে দূরে সরে রয়েছ, আমার সব কিছু তোমরা খেয়েছ আর আমার নাফরমানি করছো, আমার হুকুমে তোমরা দাঁড় যাচ্ছ না। একটু দেখো হয়েছে কাজদার মুলক আম্বাজনে, হয়েছে কাজদার মুলক আম্বাজনে, আউলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। শুধু এই গ্রামের মানুষ না, কত হাজার টাকা খরচ করে তারা জমিনটা কি করেছে, উৎপন্ন করেছে চাষ করার জন্য, চাষ করেছে, রোয়া রুখেছে, সেই পানি এখন সব কি তছনছ করে দিচ্ছে, জায়গাকে অজায়গা করে ফেলছে, শুকানোকে ডুবাই দিচ্ছে, ঠিক কিনা? ভালোকে ভেঙে দিচ্ছে, কিসে? কিসে? পানি। তবে এখন যদি এই পানির জায়গা যদি আল্লাহর জায়গা যদি অন্য কোনো মানুষ হতো, কি আওয়ামী লীগ বিএনপির মতো খুঁজে পাওয়া যেত? ওরে গো কি যে অবস্থা করে যে ফেলতো, আহা
আমার কাছে নাই টাকা, সুদের উপরে ধার নিয়ে বা আমি খরচ করে জ্বালা কিনলাম, এখন রইলাম, তুই এখন আমার পানি দিবি, কি সব নষ্ট করে ফেলছিস? আর এখন আল্লাহ কি কয়, কবি কি কয়, হয়েছে কাজদার মুলকে বাজনে আউলে উরা লাহান নেই, আওয়াজ নেই। এখন কোনো শব্দ নাই কাহার, কিন্তু সব কি যাচ্ছে, ডুবে যাচ্ছে। কি গেছে? ডুবে গেছে, ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারো কোনো শব্দ করছেন কে? কি কারণে? ফারদুন সামাদুন আন সিফাতি, মহান রব্বুল আলামিনের সব নাজ নিয়ামত খাচ্ছি, কিন্তু সঠিক মতো আমরা কয়জন তিনের হুকুম পালন করছি? হ্যাঁ, কয়জন পালন করছি? এই জন্য আল্লাহ এই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়ে তামাম বিশ্বের মুসলমানদেরকে, শুধু দল নয়, শুধু কি নয়, দল নয়, সবাইকে কথা বুঝাচ্ছেন, দেখ কি করতে পারবি, আমাকে কর, আমার নামে একটা কেস কর, অথবা আমার নামে একটু ভেজাল কর। হ্যাঁ, কারো কোনো শব্দ আছে আল্লাহর নামে? শব্দ আছে? এই জন্য আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতটুকু জানো না কেন, এর চাইতে বেশি জানি আমি আল্লাহ। তোমাদের কুদরত যাহা আছে, এর চাইতে বেশি কুদরতিওয়ালা আমি আল্লাহ। তোমাদের জ্ঞান যাহা আছে, এর চাইতে জ্ঞানী হলাম আমি আল্লাহ। এই জন্য ভাই, এই জন্য কথাটুকু বলেছিলাম, ভাই গো ভাই, সমাজের মধ্যে যারা আছি আমরা, এখনো তওবা করি, এখনো তওবা করি, নাজ নিয়ামত খাচ্ছি কার? তওবা করলে আল্লাহ সকল আপদ বিপদ থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি করে দিবেন, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির। তো এখন এই আয়াতটা এইভাবে মুহাম্মদ বললেন, আপনি যদি ঈমান আনেন, আপনি যদি কি ঈমান আনেন, তাহলে আমি আপনাকে কি করব? উঠাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর উপরে ঈমান, আমার আগে আমাকে উঠে লস না, তো না কি করি তুই সা, কে কয়? সাসা কে কয়? আর তুই আগে আমার উড়া, আমি কি কি বলি, তুই হর শুনবি তো? হ্যাঁ, তো নবী তো একবার দয়ার সাগর, কি নবী একবারে দয়ার সাগর। তো এই কথার লগে লগে নবীও যখন এভাবে হাত পাতাইছে, সঙ্গে সঙ্গে কি উপরে উঠে গেছে, উঠে গেছে। আর এবার মোহাম্মদ বলেন, হ্যাঁ চাচা গা গোসল দিল, এবার কি কালেমা হন কয় রে? হ্যাঁ, তোর কথা মতো বুঝি আয় কি করুম, মুসলমান হম, ইমান আনম বুঝি, তুই এটা ভাবছি? কেমন করে তুই ভাবলি? এই সাধারণ একটা কষ্ট মতো তুই আমাকে উড়াতে হইলে তোর কথা মতো আয় কি করতে হইব? হ্যাঁ, ইমান আনতে। দেখছেন নি? এবার দেখছেন কারবারটা কি করল? তদ্রুপ আমাদের মুসলমানদের মধ্যে একই হাল অবস্থা, একই কি হাল অবস্থা, একই হাল অবস্থা হওয়ার কারণে আজকে মুসলমান এত কষ্ট করতেছে। খায় না নামত কার? আল্লাহর, কিন্তু হুকুম সঠিক মতো মানে না। ওই যেরকম তোর মাথা খারাপ হলে একবার একটা খারাপ হয়, আমাদের মুসল্লিদের কিছু যখন টাই অংশ যখন হয়ে যায় না, দাম তুলতে কিছু থাকে না, তখন আল্লাহর হুকুম পালন করতে তার আর কি হয় না, বাধ্য হয় না, রাজি হয় না। যখন অভাবে দেখা দেয়, তার হরক নাই, আর না খা দিল কি কর নাই। এই জন্য একবার নাইসাই করে দেখলে এখন মানুষের কাছে বললো, মানুষে সেটা বিশ্বাস করে না। থাকলে কি কর নাই, আর না থাকলে তো নাই, তারপরে কি কর নাই। দেখছেন ঘটনা কোনখানে লাগে আল্লাহ তাআলা মিলে দেখাই দিয়েছে মুসলমানদেরকে। আজকে সে মুসলমানেরা নিজ শক্তিতে শুধু উগড়াচ্ছে, উতরাইতেছে, কিন্তু আল্লাহর হুকুমের দিকে তারা নাই। সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে যদি মহান মনিবের হুকুমকে যথাযথভাবে যদি আমরা আদায় করি, অবশ্যই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তার চাচাকে বলেছিলেন, আপনি ঈমান আনলে আমি আপনাকে ওখান থেকে উঠাবো, মুহাম্মদ সরল সিধা হয়ে বলছে, হ্যাঁ আপনি আমাকে উঠায় নেন, অবশ্যই আমি কি করি তুমি দেখবা। উঠানোর পরবর্তীতে বিভিন্ন ফতোয়া দিয়ে আল্লাহ আল্লাহ করে এখান থেকে কি দূরে।
আমরা মুসলমানরা দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করব বলে আমরা দিন আস্তে আস্তে কাটাচ্ছি, কিন্তু মৃত্যুর সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথা মনে রাখুন, আমাদের অবস্থা কি খারাপ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই কোরআনের আয়াতের উপর আমল করে চলার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কবুল করতে পারি পড়ে নি।